হ্যালো জ্ঞান পিপাসু বন্ধুরা, এনএসআই পরীক্ষা খুবই নিকটে। আপনাদের প্রস্তুতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা দিগদর্শন এনএসআই নিয়োগ পরীক্ষা বই থেকে আজকে একটি মডেল টেস্ট আপনাদের সাথে শেয়ার করব। এভাবে 10টি মডেল টেস্ট আমাদের চ্যানেলে আপলোড করা হবে এবং এই 10টি মডেল টেস্ট আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা প্রায় 50 থেকে 60টি প্রশ্ন কমন পাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মডেল টেস্টের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচে যথি চিহ্ন নয় কোনটি? অপশনগুলো রয়েছে পার্সেন্ট, খ নম্বর অপশনটি উঠে নাই, ঘ এবং ঘ। এর মধ্যে এর উত্তর হবে অপশন ক। পার্সেন্ট যেই চিহ্নটি রয়েছে এটি কখনোই কোনো যতি চিহ্ন নয়। এরপরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, লম্বা দেওয়া বাগধারাটির অর্থ কী? অপশনগুলো হচ্ছে পালানো, দীর্ঘ বক্তৃতা, বড় আকৃতির মেঘ, সরে যাওয়া। এর উত্তর হচ্ছে অপশন ক, পালানো। আবার বলছি, লম্বা দেওয়া বাগধারাটির অর্থ হচ্ছে পালানো। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, পঞ্চম সুরের অর্থ কী? এখানে অপশনগুলো হচ্ছে পায়ের পাতা, দেবতার আরাধনা, কোকিলের সুরলহরী ও পল্লব। এর সঠিক উত্তর হবে কোকিলের সুরলহরী। আপনারা ডানে এখানে উত্তরগুলো দেখতে পাবেন। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, টিকা ভাষ্য না থাকলে কোনো রচনা ভালো করিয়া বোঝা যায় নাই। চলিত রীতিতে এর ভুল সংখ্যা কত? অপশনগুলো হচ্ছে 4, 5, 3, 2। এর উত্তর হবে অপশন খ, 5টি। আবার বলছি, অপশন খ, 5টি। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? এখানে রয়েছে শারীরিক, সমীচীন, নিরীক্ষণ, স্টিমার প্রতিযোগিতা ভূতপত্তি, ঘণ্টা ভৌগোলিক আকাঙ্ক্ষা, পরিত্রাণ ভূমধ্যিকারী পোস্ট অফিস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, পরিত্রাণ ভূমধ্যিকারী পোস্ট অফিস। এর পরের প্রশ্নটি হচ্ছে, কোন বানানটি শুদ্ধ? আপনারা দেখুন, গন্ডুস বানান 3টি রয়েছে এবং পন্ডুস 1টি রয়েছে। এর সঠিক উত্তর হবে অপশান খ, গন্ডুস। এখন আমরা জানি এনএসএ পরীক্ষাতে কিছু বাংলা অনুবাদ আসে, প্রতিবারে আসে। তো আমরা বাংলা অনুবাদগুলোর যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেই। হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ড বাক্যটির বাংলা অর্থ কী? এখানে অপশনগুলো রয়েছে, সে তার বন্ধুকে বিদায় করে দিয়েছে, সে তার বন্ধুর বিশ্বাস ভঙ্গ করেছে, সে তার বন্ধুকে আঘাত করেছে, সে তার বন্ধুর সঙ্গে ঝগড়া করেছে। হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ড। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান ঘ, সে তার বন্ধুর সাথে ঝগড়া করেছে। আবার বলছি, সে তার বন্ধুর সাথে ঝগড়া করেছে। এর পরের প্রশ্নটি হচ্ছে, দি বয় টেক্স আফটার হিজ ফাদার। এর বাংলা অর্থ কী? আবার বলছি, দি বয় টেক্স আফটার হিজ ফাদার। অপশনগুলো হচ্ছে, ছেলেটি তার পিতার উপর ক্ষিপ্ত, ছেলেটি তার পিতার অনুসরণ করে, ছেলেটি তার পিতার মতো, ছেলেটি তার পিতার দেখাশোনা করে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, ছেলেটি তার পিতার মতো। আবার বলছি, অপশান ঘ, ছেলেটি তার পিতার মতো। সন্নিহিত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? অপশনগুলো হচ্ছে সংযোগ নিহিত, সমযোগ নিহিত, সৎযোগ নিহিত, সংযোগ নিহিত। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ, সমযোগ নিহিত। এর পরের প্রশ্নটি হচ্ছে, কোন শব্দটি সন্ধিজাত? অপশনগুলো হচ্ছে শীতল, অধিকার, তোমার, সংখ্যা। আবার বলছি, শীতল, অধিকার, তোমার, সংখ্যা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, সংখ্যা। আবার বলছি, সংখ্যা। বিপদে মোরে রক্ষা করো, এখানে বিপদে কোন কারক? আবার বলছি, বিপদে মোরে রক্ষা করো, এখানে বিপদে কোন কারক? অপশনগুলো হচ্ছে অপদানে সপ্তমী, অধিকরণে দ্বিতীয়া, অপদানে দ্বিতীয়া, কর্মে সপ্তমী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক, অপদানে সপ্তমী। আবার বলছি, অপদানে সপ্তমী। এর পরের প্রশ্নটি হচ্ছে, রেখমা দাসেরে মনে। এ বাক্যে দাসেরে কোন কারকে কোন বিভক্তি? অপশনগুলো হচ্ছে কর্মে দ্বিতীয়া, কর্তায় দ্বিতীয়া, কর্মে চতুর্থী, অপদানে চতুর্থী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কর্মে দ্বিতীয়া। আপনারা চাইলে এই বইটি লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনার ইমেল অ্যাড্রেসটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আপনাকে এই বইটি প্রোভাইড করে ফেলব। তো এর পরের প্রশ্নটিতে চলে যাই। ধামাধরা শব্দটি কোন সমাস? ধামাধরা শব্দটি কোন সমাস? অপশনগুলো হচ্ছে সমানাধিকরণ বহুব্রী, উপবাদ তৎপুরুষ, বিরোধার্থক দ্বন্দ্ব, মধ্যপদলোপী কর্মধারয়।
এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ উপপাদ তৎপুরুষ। মহাকর্তৃ এর ব্যাসবাক্য কোনটি? অপশনগুলো হচ্ছে মহান যেই কর্তৃ, মহৎ যে কর্তৃ, মহিতি যে কর্তৃ, মহামহাকর্তৃ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ মহিতি যে কর্তৃ। অহ এর বিপরীত শব্দ কোনটি? এখানে অপশনগুলো হচ্ছে সূর্য, গতি, অপর, রাত্রি। 15 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ রাত্রি। সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অপশনগুলো হচ্ছে সাগর, পারাবার, স্রোতস্বতী, অর্ণব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ স্রোতস্বতী। চঞ্চলের বিপরীত শব্দ কোনটি? অপশনগুলো হচ্ছে বিচল, অবিচল, প্রচল, নিশ্চল। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অবিচল। এর পরের প্রশ্নটি হচ্ছে কপাল শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশনগুলো হচ্ছে চিকুর, বাল, কোপল, খুলি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ বাল। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? অপশনগুলো হচ্ছে মন্ত্র, মন্ধ্র, মর্মর, মর্মন্তদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ মন্ধ্র। বৃহত্তর অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? এর অপশনগুলো হচ্ছে যোগিনী, খনিয়ানি, অরণ্যানী এবং গীতিকা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ অরণ্যানী। মানুষ কোন লিঙ্গ? অপশনগুলো হচ্ছে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। এর সঠিক উত্তর হচ্ছে পুংলিঙ্গ। গরম গরমের বিশেষার্থ কোনটি? এর অপশনগুলো হচ্ছে টাটকা, উত্তেজনাপূর্ণ, সাম্প্রতিক, উত্তপ্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ উত্তেজনাপূর্ণ। কাচি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? এর অপশনগুলো হচ্ছে তুর্কি, ফরাসি, পর্তুগিজ, বাংলা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ তুর্কি। প্রাসঙ্গিক শব্দটি কোন পদ? এর অপশনগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, অব্যয়, বিশেষ্যের বিশেষণ। 24 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ বিশেষণ। ঠান্ডার শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? অপশনগুলো হচ্ছে হিন্দি, তুর্কি, ফরাসি, সংস্কৃত। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ হিন্দি। আবার বলছি হিন্দি। এই ভিডিওতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই প্রতিষ্ঠিত হয় কবে? অপশনগুলো হচ্ছে 28 ডিসেম্বর 1972, 29 ডিসেম্বর 1972, 30 ডিসেম্বর 1972 এবং 31 ডিসেম্বর 1972। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ 29 ডিসেম্বর 1972। এর পরের প্রশ্নটি হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশনগুলো হচ্ছে সেগুনবাগিচা ঢাকা, মতিঝিল ঢাকা, আগারগাঁও ঢাকা, পল্টন ঢাকা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ সেগুনবাগিচা ঢাকা। জুলু উপজাতি বাস করে কোথায়? অপশনগুলো হচ্ছে লাতিন আমেরিকায়, দক্ষিণ আফ্রিকায়, ভারতে, ফ্রান্সে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ দক্ষিণ আফ্রিকায়। চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙে দুটি রাষ্ট্র পরিণত হয়? অপশনগুলো হচ্ছে 1889, 1890, 1993, 1995। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ 1993। আফ্রিদি কি? অপশনগুলো হচ্ছে দেশ, উপজাতি, খেলা, হাতিয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ উপজাতি। টাইগার হিল কোথায় অবস্থিত? অপশনগুলো হচ্ছে নেপালে, দার্জিলিংয়ে, জেরুজালেমে, কাশ্মীরিতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ দার্জিলিংয়ে। কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত? অপশনগুলো হচ্ছে 20টি, 19টি, 18টি, 17টি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ 18টি। আবার বলছি 18টি। বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়? অপশনগুলো হচ্ছে মঙ্গোলীয়, ভারতীয়, গারো, টোডা উপজাতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ টোডা উপজাতি। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ উত্তরপ্রদেশ। নিচের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? অপশনগুলো হচ্ছে ইরান, কাতার, ইয়েমেন, কাজাকিস্তান।
মধ্যপ্রাচ্যের দেশ নয় কাজাকিস্তান। অপশান ঘ। যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি? অপশানগুলো হচ্ছে উপজাতি, আদিবাসী, রেড ইন্ডিয়ান, নিগ্রো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ রেড ইন্ডিয়ান। 13 এপ্রিল 2019 কোন দেশ আইসিএও এর 193তম সদস্যপদ লাভ করে? অপশানগুলো হচ্ছে ডমিনিকা, দক্ষিণ সুদান, সেন্ট লুসিয়া, সামোয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ক, অর্থাৎ ডমিনিকা। এর পরের প্রশ্নটি হচ্ছে শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? অপশানগুলো হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, নড়াইলে, চট্টগ্রামে। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান ক, অর্থাৎ ময়মনসিংহে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি ময়মনসিংহে অবস্থিত। এর পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? অপশানগুলো হচ্ছে ব্রজেন দাস, আব্দুর রহমান, মোহাম্মদ ইদ্রিস এবং কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ক, অর্থাৎ ব্রজেন দাস। এর পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? অপশনগুলো হচ্ছে ঢাকা, মেহেরপুর, রাঙ্গামাটি, সিলেট। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্থাৎ রাঙ্গামাটি। আবার বলছি, বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। এর পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? অপশনগুলো হচ্ছে ময়মনসিংহ, বগুড়া, সোনারগাঁও, পাবনা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্থাৎ সোনারগাঁয়ে। আবার বলছি, সোনারগাঁয়ে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? অপশনগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অর্থাৎ চট্টগ্রাম। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? অপশনগুলো হচ্ছে নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, অর্থাৎ গাজীপুর। এর পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসে বর্তমান ক্যাডার সংখ্যা কতটি? অপশনগুলো হচ্ছে 26, 27, 28, 29। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, অর্থাৎ 26টি। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? অপশনগুলো হচ্ছে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, অর্থাৎ ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র সংখ্যা কতটি? এর অপশনগুলো হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্থাৎ 4টি। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? অপশনগুলো হচ্ছে বগুড়া, রাজশাহী, নাটোর, রংপুর। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অর্থাৎ রাজশাহীতে। এর পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বিভাগ সংখ্যা কতটি? অপশনগুলো হচ্ছে 4টি, 5টি, 6টি, 8টি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্থাৎ 8টি। বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়? এর অপশনগুলো হচ্ছে চট্টগ্রাম, সেন্ট মার্টিন, কক্সবাজার, খুলনা। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, অর্থাৎ হচ্ছে কক্সবাজার। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অপশনগুলো হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অর্থাৎ নাইট্রোজেন। এখন ইংরেজি প্রশ্নে চলে আসি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই 50 থেকে 60 নম্বর কমন পাবেন। মোস্ট স্টুডেন্ট ডোন্ট লাইক ব্ল্যাক কফি অ্যান্ড অপশনগুলো হচ্ছে আই ডোন্ট টু, ইদার ডোন্ট আই, নিদার ডোন্ট আই, নিদার ডু আই। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, অর্থাৎ নিদার ডু আই। মানে অনেক ছাত্রই ব্ল্যাক কফি পছন্দ করে না এবং আমিও করি না। দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট অপশনগুলো হচ্ছে হি মাস্ট নট মুভ অ্যান ইঞ্চ, হি কুড নান অ্যান ইঞ্চ, হি কুড নট মুভ অ্যান ইঞ্চ, হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ। এর সঠিক উত্তর হচ্ছে হি কুড নট মুভ অ্যান ইঞ্চ। এর রুলস রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের, যেখানে সো দ্যাট হলে কুড, উড এইসব হয়। এর পরের প্রশ্নটি হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্রান্সলেশন, মানে আপনি সঠিক ইংরেজিটি হচ্ছে বের করুন। সত্যিকারের ফুলও হয়তো এর চেয়ে খুব একটা বেশি সুগন্ধি হতো না। এর ইংলিশটি এখান থেকে বের করুন, সেটি হচ্ছে রিয়েল
flowers hardly could have smelled better. Real flowers could hardly have smelled better. Real flowers could have smelled better hardly. Real flowers could smelled better hardly. এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ রিয়েল ফ্লাওয়ার্স কুড হার্ডলি হ্যাভ স্মেলড বেটার। বাংলা থেকে ইংরেজি করার জন্য আপনার বাক্যের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এখানে ফলো করা হচ্ছে। ইংলিশ ট্রান্সলেশন করতে হবে কাটা দিয়ে কাটা তোলা। এখানে অপশনগুলো হচ্ছে লেট আ থিপ, ক্যাচ আ থিপ, ক্যাচ আ থিপ বাই আ থিপ, সেট আ থিপ টু ক্যাচ আ থিপ, পিক আ স্পাইক বাই আ স্পাইক। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ সেট আ থিপ টু ক্যাচ আ থিপ। এটি একটি প্রবাদ প্রবচনের মতো, তাই এর অনুবাদ কিছুটা ভিন্ন। এর পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ডিড ইউ সি। এখানে হোয়াট কি হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশনগুলো হচ্ছে কনজাংশন, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ অ্যাডজেক্টিভ। এর পরের প্রশ্নটি হচ্ছে দি ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে বাট কি হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশনগুলো হচ্ছে ইন্টারজেকশন, কনজাংশন, প্রোনাউন, প্রিপোজিশন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ কনজাংশন। দেয়ার ওয়াজ নান বাট শেড টিয়ার্স। এটি কি হিসাবে ব্যবহার হয়েছে বাটটি। অপশনগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ কনজাংশন। এ ভিশিয়াস সার্কেল ইজ আ সিচুয়েশন হুইচ ক্যান নট বি। অপশনগুলো হচ্ছে ড্যামেজ, চেঞ্জড, থট, এক্সপ্লেইনড। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অর্থাৎ চেঞ্জড। এর পরের প্রশ্নটি হচ্ছে ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং ঈদ হলিডেজ। এখানে অপশনগুলো হচ্ছে হ্যাড বেটার টু গো, হ্যাড টু গেট বেটার, হ্যাড বেটার গেট, হ্যাড বেটার গট। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ হ্যাড বেটার গেট। তাহলে পুরো লাইনটি হয় ট্রাভেলার্স হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য ঈদ হলিডেজ। মানে ঈদের ছুটিতে যদি ট্রাভেলার্সরা অন্যত্র বেড়াতে যান, তাহলে আগে থেকেই তাদের হচ্ছে টিকিট করে নেওয়া উচিত। এর পরের প্রশ্নটি হচ্ছে দ্য মুন ড্যাশ অ্যাট নাইট। অপশনগুলো হচ্ছে শাইন্স, শাইন, ইজ শাইনিং, শাইনিং। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, অর্থাৎ শাইন্স। আই শ্যাল ড্যাশ দ্য গিফট হোয়েন ইউ ব্রিং ইট। অপশনগুলো হচ্ছে অ্যাকসেপ্ট, একসেপ্ট, টেক, ওয়ান্ট। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, অর্থাৎ অ্যাকসেপ্ট। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন দ্য সেন্টেন্স দেয়ার টেম্পার সোড অ্যাজ দে স লিটল হোপ বিফোর দ্যাম। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অর্থাৎ সোড মিনস অপশনগুলো হচ্ছে এজিটেটেড, হট, আনপ্লেজেন্ট, অ্যালার্মড। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ আনপ্লেজেন্ট। এর পরের প্রশ্নটি হচ্ছে ইউ ক্যান নো হোয়েন হি উইল কাম। এটাকে আপনি ইন্টারোগেটিভে করতে হবে। আমরা এখন চেঞ্জিং সেন্টেন্সে চলে এসেছি। তাহলে অপশনগুলো হচ্ছে ইউ কান্ট নো হোয়েন হি উইল কাম, কান্ট ইউ নো হোয়েন হি উইল কাম, কান্ট ইউ নো হোয়েন উইল হি কাম, কান্ট ইউ নো হোয়েন হি কামস। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অর্থাৎ কান্ট ইউ নো হোয়েন হি উইল কাম। এর পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এটি হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে, আপনি এটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। অপশনগুলো হচ্ছে ইট ইজ আ বিউটিফুল বার্ড, ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড, ইজ, ইট ইজ আ গ্রেট বিউটিফুল বার্ড, ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, অর্থাৎ ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ ম্যামথ। এখানে অপশনগুলো হচ্ছে মিলো, চার্জ, অ্যামেজিং, গারগ্যান্টুয়ান। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, অর্থাৎ গারগ্যান্টুয়ান। এর অর্থ হচ্ছে প্রকাণ্ড বা বিশাল। হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ মেটেরিয়াল। অপশনগুলো হচ্ছে ভিগর, হার্মফুল, অ্যাসোজ, ডেরাইড। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, অর্থাৎ ভিগর।
এর বাংলা অর্থ হচ্ছে সাহস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ ওয়ার্ড ডেজেল? এর অপশনগুলো হচ্ছে এক্সটেল্ট, ডিম, বার্থ, ডাস্ক। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, অর্থাৎ হচ্ছে ডিম, অর্থাৎ কিছুটা নিভু নিভু অবস্থা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ ওয়ার্ড ডিফিট? এর অপশনগুলো হচ্ছে মার, ভিক্টোরি, এনহেন্স, অ্যাড। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, অর্থাৎ ভিক্টোরি, অর্থাৎ হারের বিপরীত হচ্ছে জয়। পরবর্তী আরও অনেকগুলো মডেল টেস্ট আমাদের চ্যানেলে আসবে, তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। এর পরের প্রশ্নটি হচ্ছে এ ফরগন কনক্লুশন এর মিনিং কি? অপশনগুলো হচ্ছে অ্যান আনইজি সিচুয়েশন, ফলস হোপ, অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট, কোয়াইট ফিমিলিয়ার। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, অর্থাৎ অ্যান অ্যান্টিসিপেটেড রেজাল্ট, মানে আপনি হচ্ছে একটি ধারণা করে নেওয়া ফলাফল। এর পরের প্রশ্নটি হচ্ছে ক্যারিড দ্য ডে মিনস। অপশানগুলো হচ্ছে ওন, ডিফিট, লুজ দ্য ডে, নান। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, অর্থাৎ ওন। প্রোজ অ্যান্ড কনস এর মিনিং কি? অপশানগুলো হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মেরিট অ্যান্ড ডিমেরিট, গুড অ্যান্ড ব্যাড, অ্যান্ড লাস্ট অপশান হচ্ছে অল। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, অর্থাৎ অল। প্রোজ অ্যান্ড কনস মানে হচ্ছে ভালো দিক এবং খারাপ দিক। এর পরের প্রশ্নটি হচ্ছে দ্য কারেক্ট স্পেলিং ইজ। এখানে 4টি স্পেলিং দেওয়া আছে। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, ক্যালেন্ডার। এর পরের প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ, অর্থাৎ সঠিক প্রশ্নটি আপনারা এখান থেকে কালেক্ট করুন। হুইচ বুক আর রিডিং, হুইচ বুক উইল ইউ রিডিং, হুইচ বুক আর ইউ রিডিং, হুইচ বুক ইউ রিডিং আর। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, অর্থাৎ হুইচ বুক আর ইউ রিডিং। এর পরের প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক শব্দটি আপনারা এখান থেকে পিক করুন। অপশানগুলো হচ্ছে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, হি হ্যাজ বিন হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ বিন হ্যাংড ফর মার্ডার। এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, অর্থাৎ হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, অর্থাৎ তাকে খুনের জন্য ফাঁসি দেওয়া হয়েছে। এর পরের প্রশ্নটি হচ্ছে জেন এরি ওয়াজ রিটেন বাই হুইচ ব্রোনেট সিস্টার, মানে জেন এরি এই বইটি কার হচ্ছে দ্বারা লেখা? অপশানগুলো হচ্ছে এন্নে, চার্লট, এমিলি, এমিলি জোলা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ চার্লট। এখন বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো গণিতের প্রশ্ন। আমি চাই যে আপনারা এগুলো নিজেরা ট্রাই করুন, কারণ মুখে এভাবে বলে এগুলো আপনাকে শেখানো সম্ভব নয়। তাই আমি উত্তর সহ ডানে যে উত্তরমালা সেই সহ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এবং সেই সাথে নিজেরা ট্রাই করুন। বাকি যে 25টি প্রশ্ন আছে 75 থেকে আপনার 100 পর্যন্ত আমি দেখাচ্ছি, আপনারা সেগুলো নিয়ে নিন। এবং বাকি যে আজকে প্রথম মডেল টেস্ট হলো, বাকি 10টি মডেল টেস্ট পরপর আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলোই অবশ্যই দেখবেন। আপনারা এগুলোর স্ক্রিনশট দিয়ে নিন। আমি হচ্ছে প্রশ্নগুলো দেখাচ্ছি 79, 80, 81, 82 এবং এদিকে হচ্ছে 90, 91, 92, 93 পর্যন্ত রয়েছে। এরপরে বাকিগুলো দেখাচ্ছি, আপনারা নিজেরা এগুলো বাসায় ট্রাই করবেন এবং যদি সমাধান চান তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওর ম্যাথের উপরে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। দেখুন আমরা হচ্ছে এখানে দেখাচ্ছি, শেষ প্রশ্নটি পর্যন্ত আপনাকে দেখানো হয়ে গিয়েছে। এখন এই 100টি প্রশ্ন আপনারা সম্পূর্ণভাবে চেষ্টা করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।